আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। আমাদের সহযোগিতা করলে আমার আব্বু ভালো হতে পারে। কি করব রুগীকে নিয়ে, তাই আমি মানুষের কাছে আমি সাহায্য চাই আমার স্বামীর জন্য। নীলফামারীর জুয়েল ইসলাম প্রায় 6 মাস ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়েও সুস্থ না হয় বর্তমানে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও অর্থ সংকটে তা সম্ভব হচ্ছে না। টাকা পয়সার অভাবে আমরা নিয়ে যেতে পারতেছি না, বাইরে ঢাকাও নিয়ে যেতে পারতেছি না, রংপুরও নিয়ে যেতে পারতেছি না, বড় ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারতেছি না। পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় 1 বছর আগে তার ডায়াবেটিস ধরা পড়ে। এরপর রংপুরে চিকিৎসা চলছিল। 6 মাস আগে শারীরিক অবস্থার অবনতি হলে পরীক্ষা নিরীক্ষায় তার খাদ্যনালীতে পাথর ধরা পড়ে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। তবে অপারেশনের পর থেকে তিনি স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করতে পারছেন না। চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের একমাত্র আয়ের উৎস চার্জার ভ্যান বিক্রি করে দেন জুয়েল ইসলাম। পরে নীলফামারী সদর হাসপাতালে প্রায় 35 দিন চিকিৎসা নিলেও তেমন উন্নতি হয়নি। পরবর্তীতে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় নেয়ার পরামর্শ দিলেও অর্থ অভাবে তা সম্ভব হয়নি। 2 ছেলে 1 মেয়ে সহ 5 সদস্যের পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। জুয়েলের স্ত্রী ও সন্তানরা তার চিকিৎসার জন্য সমাজের সহৃদয় ও বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। খাদ্যনালীতে পাথর হয়েছিল, তারপরে রংপুর নিয়ে গেছিল 4 বার। নিয়ে যাওয়ার পরে রংপুর সরকারি হাসপাতালে অপারেশন করা হয়েছে। খাদ্যনালীতে পাথর হয়েছিল, খাদ্যনালী কাটে ফেলা হয়েছে। কাটে ফেলার পরে আর কিছু খাইতে পারে না, 6 মাস থেকে বিছানায় পড়িয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারাও মানবিক কারণে জুয়েল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সে নিঃস্ব অবস্থায় চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। সমাজের সচ্ছল বিত্তবান ব্যক্তি যদি আগে এসে আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে এই অসহায় পরিবারটা বাঁচবে এবং এই জুয়েল উন্নত চিকিৎসা হয়তোবা আবারও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমি সমাজের বিত্তবান সচ্ছল মানুষদের জুয়েলকে সাহায্যের জন্য দ্রুত আপনারা সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন। পেটে পাথর ধরা পড়ে, সেই পাথরে আমরা রংপুরের সরকারি হাসপাতালে অপারেশন করি। অপারেশন করার পর হাতে অনেক কিছু খাইতে পারে না, আবার ডায়াবেটিস নীল হয়ে যায়, গায়ে পানি লাগে, কিডনির সমস্যা আছে, হাঁটতে পারে না। তারপর আমরা এখানে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পর ওখানে 35 দিন থাকার পর ডাক্তার বলে যে এখানে থাকলে কিছু হবে না, তোমরা বাসায় নিয়ে যাও। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া দরকার। এখন আমি ঢাকায় নিয়ে যেতে চাই। আমার আব্বার উন্নত চিকিৎসা হলে তিনি সুস্থ হবে, কিন্তু আমাদের ঢাকায় নিয়ে যাওয়ার টাকা নাই। আপনারা যদি কাল সকলে এগিয়ে আসেন তাহলে আমার বাবাকে সুস্থ করা সম্ভব। সম্পর্কে জুয়েল ভাই মনে করেন অনেক দিন ধরে অসুস্থ, তার আর্থিক অবস্থায় অনেক ক্ষতিগ্রস্ত, তাকে একটু সাহায্য করলে ভালো হয়। তাইলে ভবিষ্যতে দেখা যাচ্ছে ভাই অনেক কিছুই করে খেতে পারবে।